কিন্তু মনের মধ্যে আপনি সবসময় আমার মদিনা মরিয়মের দাবি থাকবেন। জুতোটা পরিষ্কার করো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। বন্ধুরা, ফাতেমা কি কোনোদিনই মেনে নিতে পারবে আসাদ মরিয়মকে বিয়ে করবে? ফাতেমা কিভাবে আসাদকে আবার নিজের করে নিবে? এবং অন্যদিকে আসাদ কিন্তু মরিয়মকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, সে কিন্তু ফাতেমাকে দেখতেই পারতেছে না। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে সৎ বউ নাটকটির 5 নাম্বার থেকে 6 নাম্বার পর্বে? বন্ধুরা, নাটকটির 5 নাম্বার পর্ব ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আজকে অলরেডি রিলিজ হয়ে গেছে। আপনারা যারা এখনো সৎ বউ নাটকটি সিজন 2 এর 5 নাম্বার পর্বটা দেখেননি, তারা এখনই গিয়ে দেখে আসুন। এবং যারা যারা দেখে ফেলেছেন নাটকটির আগামী 6 নাম্বার পর্বে কি ঘটবে, নাটকটির 6 নাম্বার পর্ব আপনাদের মাঝে ইগল টিম কত তারিখে রিলিজ করবে, সেই সঙ্গে নাটকটির পরবর্তী পর্বটায় কি ধামাকা থাকবে, আজকের ভিডিওতে কিন্তু এই সমস্ত বিস্তারিত কিছু আপনাদের জানিয়ে দিব। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান 2 মিনিটের ছোট্ট ভিডিওটা শুরু করব। বন্ধুরা, আসাদ যে কত বড় একটা নির্লজ্জ ব্যক্তি, তার আচরণ, তার স্বভাবেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। সে তার স্ত্রী থাকা সত্ত্বেও সে কিন্তু মরিয়ম নামে নতুন আরেকটি মেয়ের প্রেমে পড়ে এবং সেই মেয়ের সঙ্গে তার বিয়ে করার কথা ভাবতেছে। আবার অন্যদিকে মরিয়ম কিন্তু তার স্বামীর প্রেমে পাগল হয়ে রয়েছে। এখন কথা হচ্ছে, মরিয়ম কি পারবে তার স্বামীকে আবার নিজের করে ফিরে পেতে? নাটকটির আগামী 6 নাম্বার পর্বে আমরা এমন কিছুই দেখতে পারবো। আসাদ কিন্তু মরিয়মকে আরো বেশি নির্যাতন করবে, আসাদ কিন্তু ফাতেমাকে আরো বেশি নির্যাতন করবে, যাতে ফাতেমা আসাদকে ছেড়ে দেয় এবং সেই সুযোগে আসাদ যাতে মরিয়মকে বিয়ে করতে পারে। তো বুঝতেই পারতেছেন সামনের পর্বগুলো আরো বেশি চমক প্রদান হতে চলেছে। এখন কথা হচ্ছে, আপনাদের মাঝে ইগল টিম কত তারিখে এই নাটকটির 6 নাম্বার পর্বটা রিলিজ করবে? বন্ধুরা, আপনারা সামনের 31 তারিখে দেখতে পারবেন সৎ বউ নাটকটির 6 নাম্বার পর্ব, 6 নাম্বার পার্ট। তো কারা কারা অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক আছে, কারণ আমরা চেষ্টা করি আপনাদের মাঝে নাটকগুলো সবার আগে পৌঁছে দেওয়ার জন্য। আর আজকের মতন ছোট্টখাটো আপডেট ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।